চ্যানেল। ফার্স্ট অফ অল আপনারা গেস করতেই পারছেন বা তোমরা গেস করতেই পারছো যে আমরা কোথায় আছি। এটা দেখে বোঝা যাচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল আমরা আছি ন্যাশনালে কলকাতা। আছে। এখন আমরা আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর তার রিজন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে ইউকে, তাই তো। তো এতদিন তো আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, অ্যাজ ইউ অল নো, আর এখন থেকে আমরা মানে ট্রান্সফার নিয়ে মানে আমাদের ওখানে জবের জন্য ওখানে শিফট করছি ইউকেতে। তো আজকে আমাদের ট্রাভেল ডেট। তো আমি অনেকক্ষণ বাদে ব্লগটা শুরু করলাম, অনেকক্ষণ আগে আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে। আমাদের যেটা ফ্লাইটের ডিটেলসটা হচ্ছে আমরা এখান থেকে যাব দুবাই থেকে যাব লন্ডন। সো যেটা বলছিলাম আর কি, আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লাইটটা এখান থেকে দুবাই, ওটা ডিলে হয়ে গেছে 1.5 আওয়ার। আর এই জন্য আমরা খুব কনসার্ন যে আমাদের যে কানেক্টিং ফ্লাইটটা ওটা আমরা ধরতে পারবো কি না। অ্যাকচুয়ালি আমাদের লে ওভারটা 3 আওয়ার্সের ছিল, সেখানে আমাদের অনলি 40 মিনিটস এরকম থাকবে। আর এই জন্য খুব একটা স্ট্রেসের মধ্যে ছিলাম। তারপরে নানা রকম লোককে ফোন করা, মানে ওদের হেল্পলাইনে, যে কি হবে কি না হবে। তারপরে এসব করে আমরা ফাইনালি এয়ারপোর্টে এসে লাগেজ চেকিং করে, সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন কমপ্লিট করে বসে আছি। এখন বাজে হচ্ছে রাত্রি 12টা আই গেস। আর আমাদের ফ্লাইট তো এখান থেকে টেক অফ করবে 3টের সময়। তো বোর্ডিং অ্যারাউন্ড দুটো নাগাদ শুরু হবে আশা করছি। ততক্ষণ ওয়েট করবো। এখন লাউঞ্জে যাবো কিছু খাবারের সন্ধানে আর কি। চলো, আমাদের জার্নিটা আমরা এইভাবেই শেয়ার করতে থাকবো তোমাদের সাথে, আর তোমরা আমাদের ব্লগটা কমপ্লিটলি দেখতে থাকো। আজকে আমাদের ট্রাভেল ডে আর কি। চলো, এই যে কি হচ্ছে সব এরকম ফ্রাই মোমো খাচ্ছে কেন? এক্সারসাইজে তো বাবার নাম ভুলিয়ে দিয়েছ, তার উপর আবার এইসব ফ্রাই। অনেকদিন পর খাচ্ছি। অনেকদিন পর। আর তারপরে একটা চিনির জল ধরে এনেছে কোত্থেকে, ভর্তি চিনি তলায়, দেখা যাচ্ছে কিনা জানি না। আমাকে বললো খাও, আমি একটা সিপ দিয়েছি, কচকচ করছে চিনি। লাউঞ্জ থেকে খেয়ে ফিরলাম, আর ভীষণ ঠান্ডা লাগছে তাই জ্যাকেটটা পরে নিয়েছি, মাথায়ও কভার করে নিয়েছি ঠান্ডা না লাগছে। এখন বাজে রাত্রি 1:30। আই হোপ খুব তাড়াতাড়ি বোর্ডিং শুরু হবে 2টো নাগাদ। আর ঘুমাচ্ছে তাই। কেমন লাগছে? এটা কে? তবে এটা কি, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
রাস্তা দেখা যাচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকে, জানি না ভিজিবল হচ্ছে কিনা ওইখানে। দুবাইতে ল্যান্ড করে গেছি, খুব টায়ার্ড, সারাটা ফ্লাইটে আমি তো মরার মতো ঘুমাচ্ছিলাম। আর এখন আমাদেরকে ছুটতে হবে, কারণ আমাদের নেক্সট ফ্লাইটটা খুবই তাড়াতাড়ি, খুবই কম সময় আছে, 1 ঘন্টার মতো। গলায় এখনো লাগানো এই ব্যাগটা, স্লিপিং ব্যাগ। আমরা এই টার্মিনাল ওই টার্মিনাল, এত দূরে দূরে এক একটা টার্মিনাল দুবাইতে, প্রায় এক একটা টার্মিনাল বাসে করে 15 মিনিটস নিচ্ছে। তো ভাবছিলাম ফ্লাইটটা মিসই করে যাও, বাট ফাইনালি পৌঁছে আমরা সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে নিয়েছি। আর এখন ফাইনালি আমাদেরকে গেটের কাছে যেতে হবে, আর তাও এখন আমাদের কাছে 1 আওয়ার সময় আছে আরও। 1 আওয়ার ঠিক না, বোর্ডিংয়ের জন্য আমাদের অ্যাটলিস্ট 35 মিনিটস তো আছে। তো আমরা একটা ঘুরে ঘুরে দোকানপত্র দেখছি এখানে। দুবাইতে তো তোমরা জানোই প্রচুর ঘড়ির, মানে এয়ারপোর্টে প্রচুর ওয়াচের দোকান, গোল্ডের দোকান এসব আছে। তো সেগুলোই চেক আউট করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। Finally boarding our flight to London, and very thankful that we got to catch this flight. চলো এখন ঢুকছি। চিকেন কারি উইথ রাইস, এটাতে বোধহয় রাইস আর চিকেন কারি আছে, সব নানা রকম সামগ্রী আছে, জুস। মেয়েটাকে কেক দিয়েছে, কে? মেয়েটাকে কেক দিয়েছে। আর আমি দেখছি মুভি মিলি। ফাইনালি উই হ্যাভ রিচড লন্ডন। আর আমাদের ব্যাগসগুলো পেতে একটু টাইম লেগেছে, কারণ ডিফারেন্ট ব্যাগগুলো ডিফারেন্ট টাইমে এসছে। কিছু মানে আমাদের সবকটা ব্যাগই মোটামুটি তাড়াতাড়ি এসে গেছে, একটা ব্যাগ আমরা কিছুতেই পাচ্ছিলাম না। আর তারপরে দেখলাম এটা অন্য একটা বেল্টে এমনি ঘুরে বেড়াচ্ছিলো, জানি না কীভাবে অন্য বেল্টে চলে গেল। এনিওয়েজ এখন আমি গাড়ি আছি লাগেজগুলো নিয়ে, এখানে ওয়েট করছি। ও আর একবার গেল ওয়াশরুম, তারপর এখান থেকে আমরা এয়ারপোর্ট থেকে সিম কিনবো, তারপরে একটা ক্যাব বুক করবো, আর আমাদের যে অ্যাকোমোডেশন সেখানে দিকে এগোবো।
এই এয়ারপোর্টটা হিথ্রো এয়ারপোর্ট না, এটা স্ট্যানস্টিল এয়ারপোর্ট লন্ডনে। তো যার ফলে একটু একটু মানে ক্রাউডটা কম আর প্রসেসগুলো খুব ফাস্ট হলো। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশনটা শর্টার ডিস্টেন্স, তাড়াতাড়ি এখান থেকে পৌঁছাতে পারবো। ওই জন্য আমাদেরকে এই এয়ারপোর্টের টিকিট ওরা মানে অফিস থেকে কেটেছে। এনিওয়েজ বাকিটা আমি আবার আপডেট করতে থাকবো তোমাদেরকে। চলো, একটা ক্যাব বুক করলাম, ভীষণ রোদ, আমি তো মনে হচ্ছে ইন্ডিয়াতেই চলে এসেছি আবার। ও আসছে আমার পেছন পেছন ব্যাগস নিয়ে। আর আমাদের এখান থেকে ডেস্টিনেশন যেতে 89 পাউন্ডস নিচ্ছে, যাই না বেশি কম কিছু বুঝতে তো পারছি না কোনো। যাই হোক ভীষণ গরম, এটুকু বুঝতে পারছি খুব গরম। এটা আমাদের ক্যাব। कुछ दिन पहले न्यूज़ में देखा था कि यूके में लंदन में 26 डिग्री हुआ, तो हीट वेव चल रहा है। हम लोग